একটি ছোট শহরে রিফাত নামে এক মেধাবী ছাত্র বাস করত। সে পড়াশোনায় ভালো ছিল এবং সবার প্রিয় ছিল। কিন্তু ধীরে ধীরে সে কিছু খারাপ বন্ধুর সাথে মিশতে শুরু করলো। প্রথমে তারা স্কুল ফাঁকি দিত, পরে মিথ্যা কথা বলা, ধূমপান এবং অন্যদের বিরক্ত করাকে সাহসিকতার কাজ বলে মনে করতে লাগলো। রিফাতের বাবা মা তাকে বারবার সতর্ক করলেও সে তাদের কথা শুনত না। একসময় তার পড়াশোনার ফল খারাপ হতে শুরু করল। শিক্ষকরাও তার আচরণের পরিবর্তন লক্ষ্য করলেন, তবু সে ভুল পথ থেকে ফিরে আসেনি। একদিন রিফাত ও তার বন্ধুরা একটি দোকান থেকে কিছু জিনিস চুরি করার চেষ্টা করে। দোকানদার তাদের হাতে নাতে ধরে ফেলেন। খবরটি দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ে। রিফাতের পরিবার খুব লজ্জিত হয় এবং সে নিজেও বুঝতে পারে যে তার ভুল সিদ্ধান্ত তাকে কত বড় সমস্যায় ফেলেছে। পরবর্তীতে একজন শিক্ষক তাকে ডেকে বোঝান যে সমাজের অবক্ষয় শুরু হয় ছোট ছোট ভুল কাজ থেকে। মিথ্যা, অসততা, মাদকাসক্তি এবং অপরাধ ধীরে ধীরে ব্যক্তি, পরিবার এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষকের কথায় অনুপ্রাণিত হয়ে রিফাত নিজের ভুল স্বীকার করে সে খারাপ সঙ্গ ত্যাগ করে আবার পড়াশোনায় মনোযোগ দেয়। ধীরে ধীরে সে আবার সবার বিশ্বাস ফিরে পায় এবং অন্য তরুণদেরও সচেতন করতে শুরু করে। কয়েক বছর পর রিফাত একজন সফল মানুষ হয়ে ওঠে। সে বিভিন্ন স্কুলে গিয়ে তরুণদের উদ্দেশ্যে বলতো, সামাজিক অবক্ষয় কোনো একদিনের সৃষ্টি হয় না, এটি ছোট ছোট ভুল থেকে শুরু হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত সততা, নৈতিকতা ও ভালো মূল্যবোধ ধরে রাখা। সামাজিক অবক্ষয় ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর। সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং ভালো সঙ্গ সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারে। প্রিয় দর্শক, প্রতিটি ঘরে যদি একজন রিফাত জন্ম নিত, তাহলে হয়তো সামাজিক অবক্ষয়ের পরিবর্তে নৈতিকতা, সততা ও মানবিকতায় ভরপুর একটি সমাজ গড়ে উঠত। আপনার কি মনে হয়? সততা, নৈতিকতা, ভালো সঙ্গ, সফল জীবন, এগুলোই পারে আমাদের সমাজকে সুন্দর ও উন্নত করতে।